এই গল্পটায় একটা একজন নিঃসঙ্গ একজন মানুষের যে ঘটনাটা আশরাফ বয়ারের যে ঘটনাটা আমি এখানে বলছি মঞ্চে আমি বলি অভিনয় করছি বলবো না বলছি আমি একটা ঘটনা বর্ণনা করছি। এই ঘটনার মধ্যে আপনার ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু আছে যেটার সাথে আপনি রিলেট করতে পারবেন এবং দেখলে মনে হবে যে আপনারই জীবনের একটা প্রতিচ্ছবি নাটকের মধ্যে দেখছেন। আমি যে দলে কাজ করি থিয়েটার, যেহেতু কোকিলারা বাংলাদেশের কালোজয়ী নাটক ফেরদৌসী মজুমদার করেছিলেন একক অভিনয় এবং ওই দলেই আমি কাজ করছি, যেহেতু ওনার থেকেই আমার নাটক শিক্ষা এবং থিয়েটার স্কুলের টিচার উনি, সেই হিসেবে এক কথায় যদি বলি উনি আমার একক অভিনয়ের অনুপ্রেরণা এবং বাংলাদেশের পথিকৃৎ তো উনি একক অভিনয়ের, যেহেতু এবং নারীরা একক অভিনয় করবে সেটা তো একসময় ভাবাও যেত না। এখন আমরা ভাবছি যে পুরুষরা কেন করছি, কিন্তু আসলে একসময় নারী শুরু করেছেন এবং এখন আমরা এটাকে ধারাবাহিকতা রাখছি। আমি ফোন করে বলেছিলাম যে বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ আপনাকে এই নাটকটি অভিনয় করতে হবে। উনি বলেছেন যে তুই এই কথাগুলি কিভাবে শিখলি? বললাম আপনিই তো আমার শিক্ষাগুরু, শিখিয়েছেন। ওনাকে যখন আমরা লিফট থেকে বা গাড়ি থেকে আমরা নামি, অনেক সময় আমাদেরকে ধরি আমরা যে একটু বয়স হয়েছে, কিন্তু উনি যখন মঞ্চে উঠেন, উনি যখন সরাসরি যেমন মেরাজে বা কোকিলারাতে, মেরাজে যেমন উনি একটা ডায়লগ দেন, ওটা ওখানে কে পড়ে আছে, ওনার বাবা যখন মারা যায় তখন পুরো মঞ্চ যেমন পিন পতন নীরবতা, মানে ওনার যে একটা পাওয়ার, ওনার যে একটা শক্তি, ওনার ডায়লগ থ্রোয়িং, ওনার যে মানে উনি একজন অভিনেত্রী হিসেবে মঞ্চে দাঁড়ালেন, মানে পুরো মঞ্চের পুরো ফোকাস ওনার দিকে, মানে এই যে একটা পাওয়ার, মানে ভিতর থেকে আলাদা একটা এনার্জি গ্রো করে। 20 বছর আমার হয়েছে, 2025-এ আমি থিয়েটার স্কুল শুরু করেছিলাম অভিনয়। এর আগে ছোটোবেলায় আমি করেছি আমার গ্রামে থিয়েটারে কাজ করেছি, স্বরূপ থিয়েটার এবং অন্যান্য সময়, এবং আমি ছোটোবেলা থেকে কৌতুকে খুবই ভালো ছিলাম। কৌতুক বা এটাকে কি বলে, যেটা একক অভিনয় যেটা মঞ্চে করতো স্পোর্টসে, ওগুলো আমি অনেক করেছি। আমার এক্সপেরিয়েন্স ওখান থেকেই মূলত নাটকের আমার আগ্রহটা তৈরি হয়। আমি এ যাবৎ সব কিছু তো গুণে রাখিনি, তবে প্রোডাকশান যদি নতুন প্রোডাকশান, একেবারে আমি নতুন, হয়তো 15টা বা 20টার মতো আমি কাজ করেছি, তারও বেশিও হতে পারে। আমার মনে হয় আমি একবার হিসাব করেছিলাম প্রায় 5 শতাধিক শো হয়েছে আমার। তার মধ্যে আমার তো বারামখানা 50 হলো, মেরাজ ফকিরের মায়ে 50-এর অধিকে করেছি, মুক্তধারা করেছি প্রায় 50-60টার মতো। এরকম অনেকগুলি প্রোডাকশান আছে যেগুলি করেছে, এবং শিল্পকলার রেপার্টারি প্রোডাকশান থেকে শুরু করে অনেকগুলি কাজ করা হয়েছে। কোনো মেথড ওইভাবে ফলো করিনি, তবে আমি যেহেতু চাকরি করছি, সরকারের একজন কর্মকর্তা হিসেবে আছি আমাকে তো অফিসটা সময় দিতে হয় সবার আগে। অফিস শেষ করে আমি কাজ শুরু করেছি 8টা বা 8:30টায়, রাত্র 10টা 11টা এই পর্যন্ত কাজ করেছি, এবং মুখস্থটা যখন হয়ে গেছে এরপরে আমরা ব্লকিং করতে বেশি সময় লাগেনি। ব্লকিং এবং পারফরমেন্স মিলে হয়তো আমরা সব মিলে যদি ধরি, ডে ধরলে আপনি মনে করেন 50 দিন আমরা কাজ করেছি, আর যদি মাস ধরি সেখানে 3-4 মাস করেছি। আমাকে এই জায়গাটায় সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যে ক্যারেক্টারটি, সেটি হচ্ছে ফেরদৌসী। মহাকবি ফেরদৌসীর একটা ক্যারেক্টার আছে যেটি বৃদ্ধ। আমি ক্যারেক্টারাইজেশন করেছি, এটা বয়স প্রায় 60 ঊর্ধ্ব, এবং ওই সময় উনি যে একজন মহাকবি হিসেবে উনি যে সুলতানের সাথে কাজ করেছেন, সুলতান তার সাথে ওয়াদা ঠিক রাখেননি, সেইটার যে একটা কষ্ট, একটা ব্যথা, ওনার যে একটা ক্ষোভ, সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তোলাটাই আসলে আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, এবং আশা করছি আপনারা সেটা ভালো রায় দিবেন। কাউকেই ছোট করব না, আমি অনেকগুলি নাটকই দেখেছি। এখানে কহেবী রঙ্গনা দেখেছি, বিনোদিনী দেখেছি, এবং পুরুষদের অবশ্য আরও 2-1টা হয়েছে, দেখা হয়নি, কিন্তু মেয়েরা যে কয়টি করেছে, আমি আসলে যেগুলি বলবো আমি সবগুলি যতটুকু জেনেছি নাটক সম্পর্কে বা দেখেছি, যে কয়টা বিনোদিনী আমি কয়েকবারই দেখেছি। আমার কাছে আসলে প্রত্যেকেরই অভিনয় কারোটাই ছোট আমি দেখছি না, প্রত্যেকেরই একটা আলাদা একটা জায়গা তৈরি করেছে নাটকে। অভিনয়টা তো আমি মনে করি এটা প্র্যাকটিসের ব্যাপার, এটা ঐশ্বরিক কোনো বিষয় না। নিজের মধ্যে যেটা থাকা গড গিফটেড কিছু থাকবে, একটা ভয়েস থাকতে হবে, আপনার ডেডিকেশনটা থাকতে হবে, নিজের তৈরি করতে হবে। আপনি সময়টা কিভাবে দিবেন এখানে, এবং থিয়েটারটাকে কিভাবে নেবেন, আপনি কতটুকু থিয়েটারে সময় দিবেন বা এটাকে কতটা সিরিয়াসলি নেবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। এবং এইটা যদি আপনি সব কিছু ঠিক রেখে আপনি কাজ করতে পারেন, আমি মনে করি একজন আর্টিস্ট সে চাইলে তার যদি সেই মানে একটা টার্গেট থাকে এবং একটা
চিন্তা থাকে যে আমি করবই, এটা একটা চ্যালেঞ্জ, সেক্ষেত্রে আমি মনে করি সে 2, 4, 5 বছরও করতে পারে। আমার মতো হয়তো এত 2 দশক পরে না ভেবে সে আরও অল্প সময়ে ভাবতে পারে, এটা আমি মনে করি।